হ্যালো বন্ধুরা, আজকে আমি এসেছি উড়িষ্যার ভুবনেশ্বরের নন্দনকানন জুলজিক্যাল পার্কে। আজ আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে গোটা জুলজিক্যাল পার্কটা ঘুরে দেখাবো এবং এর ইতিহাস সম্পর্কে তোমাদেরকে কিছু বলবো। এই পার্কটি 437 হেক্টর জায়গা জুড়ে আছে। তাহলে বুঝতে পারছো এটি কতটা বড়। এটি 1960 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু জনসাধারণের জন্য 1979 সালে উন্মুক্ত করা হয়েছিল। এছাড়াও 2009 সালে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ জু অ্যান্ড অ্যাকোয়ারিয়াম এর অন্তর্গত প্রথম ভারতীয় চিড়িয়াখানা হয়ে ওঠে এটি। তোমরা নিশ্চয়ই শুনেছ 1999 সালের সুপার সাইক্লোনে এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। তাও এক বছরের মধ্যে অর্থাৎ 2000 সালের এটি আরও উন্নতভাবে গড়ে তোলে এখানকার সরকার। প্রতি বছর প্রায় 2.6 মিলিয়নেরও বেশি দর্শক এখানে আসে এবং এই পার্কটি ঘুরে দেখে। প্রথমেই আমি এসে পড়েছি এখানকার জু মিউজিয়ামে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু প্রাণীর বেবিদেরকে এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে এবং এই যে লিকুইডটাতে সংরক্ষিত করে রাখা হয়েছে এটা কি বলতো? ফরমালিনে রাখা হয়েছে যাতে এগুলো নষ্ট না হয়। এই যে জায়গাটা তোমরা দেখছো এটা হলো ফ্রন্ট সাইড বা সেলফি পয়েন্ট। এখানে এখনো পর্যন্ত যতজন ইউটিউবার বা সেলিব্রিটি এসেছে সবাই এখানে ছবি তুলেছে। তোমরাও ট্রাই করো, আর ছবির লিঙ্কটা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যেও। ওদেরকে আমি ভিডিওর প্রথমেই বলেছি যে এই পার্কটা 437 হেক্টর জায়গা নিয়ে আছে, তাই এটি বিশাল বড়, তাই ঘুরতেও অনেক টাইম লাগবে। প্রথমেই আমরা চলে এসেছি এখানে ভাল্লুক দেখতে, কিন্তু এখানে এসে তো ভাল্লুকের কোনো দেখা পাইনি, হয়তো বা আমাদেরকে দেখা দিতে চায় না। তাও আশা না ছেড়ে অন্য আরেকদিকে ভাল্লুকের সন্ধানে গেলাম। তো এখানে তো ভাল্লুকের দেখা পাওয়া যাবে বলে মনে হচ্ছে। দূরেতে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ভাল্লুক দুটো মনে হচ্ছে দাঁড়িয়ে আছে। বুঝতেই তো পারছো প্রচন্ড গরম, সেই জন্য একটা ভাল্লুক তো জলে নেমে পড়েছে। ওর স্নান করাতে ডিস্টার্ব না করে চটপট ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও পাওয়ার জন্য। এখানে তোমরা দেখো ভাল্লুকটা জল থেকে উঠতে চাইছে না আবার জলে নামতে চাইছে বুঝতে পারছি না। দেখো উপরে উঠে পড়লো, উঠে পড়ার পর ব্যাক গিয়ার দিয়ে নিচের দিকে নামছে। আর কে কে তোমরা এখানে এসেছো ঘুরতে তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই তোমরা এখানে যে ছবিগুলো তুলেছো তার গুগল ড্রাইভের লিঙ্ক কমেন্ট বক্সে দিও, আমিও একটু দেখবো। এখানে একে দেখতে দেখতে তো ভুলেই গেছি যে পার্কটা অনেকটা বড়, আমাদেরকে অনেকটা ঘুরতে হবে। তাই এবার এখান থেকে যাওয়া যাক অন্য জায়গায়। এখানে এসেছি বাঘ মামাকে দেখতে, কিন্তু বাঘ মামা অনেকটা দূরে আছে, যদিও দূরে থাকাই ভালো, বেশি কাছে আসার দরকার নেই। এক্ষুনি কোথায় ভালোবেসে পেটের ভেতরে ঢুকিয়ে নেবে, তার থেকে আমি দূরে আছি, ঠিকই আছি। এরপরে আমরা পাশের জায়গাটা এলাম। এখানে এসে দেখি না একটা বাঘের মতন গায়ে দাগ কাটে কিন্তু শেয়ালের মতো দেখতে একটা প্রাণী আছে, তার নামটা অবশ্যই তোমরা কমেন্ট করে বলো কি। এটা অনেক দূর থেকে তোলা ভিডিওগুলো, সেইগুলো আমি যতটা পারছি মার্ক করে দেখাচ্ছি তোমাদেরকে। আর তোমাদের মধ্যে যারা এখনো এই পার্কটিতে ঘুরতে যাওনি তাদের জন্য একটাই কথা বলবো যে তোমরা পার্কটা অবশ্যই ঘুরে আসো, খুবই বড় এবং তোমরা বিভিন্ন ধরনের পশু পাখিদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। এরপরে আমরা পাশের খাঁচাটায় চলে আসি। এখানে এসে দেখি না এখানে তো কেউ নেই। শুনে তো কি হয়েছে, আমরা পাশেরটাতে যাব। এখানে এসে এই যে প্রাণীটাকে দেখছো এটা কি প্রথমে আমি দেখিয়েছিলাম। জানি ভিডিওটা একটু লং হচ্ছে, তো কিছু করার নেই, তোমরা ভিডিওটা অবশ্যই গোটাটা দেখো। এই যে এখানে মাটিতে কিছু খুঁজছে, এটা আসলে ও খাবার খুঁজছে, কারণ অনেকেই যারা দেখতে গেছিল তারা অনেকেই বিস্কুট জাতীয় কোনো কিছু ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে আর ও খাচ্ছে গুড়িয়ে গুড়িয়ে। এখানে অনেক জায়গায় দেখছি খালি পড়ে আছে, কোনো প্রাণী নেই, এরকম খালি পড়ে আছে অনেক জায়গা। এবার তোমাদেরকে আমি একটা ভালো জিনিস দেখাবো, হোয়াইট টাইগার বা সাদা বাঘ দেখাবো তোমাদেরকে। সেই তোমরা দেখতে পাচ্ছ আমি মার্ক করে দেখিয়ে দিয়েছি যে এটা সাদা বাঘ, হোয়াইট বেঙ্গল টাইগার বলা হয়। আর এটার ওজন দেখে মনে হচ্ছে কম, কিন্তু এটা 200 থেকে 230 কিলোগ্রামের মতো ওজনের এবং দৈর্ঘ্য 5 মিটার বা 9.8 ফুট। এতে আছে সিংহ, সিংহটা দূরেতে আছে তাই ঠিক করে দেখাতে পারলাম না।
যে সাদা বাঘটা দেখালাম, তো এই সাদা বাঘগুলোর একটা বিশেষত্ব হচ্ছে এরা 2 থেকে 3 বছর বয়সেই সম্পূর্ণভাবে বেড়ে ওঠে। তাই ওই বাঘটারও বয়স দেখে তো মনে হচ্ছে 2 থেকে 3 বছর। দেখো এখানে আর একটা রয়্যাল বেঙ্গল টাইগার আছে দূরের দিকে, মার্ক করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আমি ভিডিওটা পার্ট করে দেখাচ্ছি যে এটা এই প্রাণী, ওটা ওই প্রাণী, কিন্তু আমরা এখানে ঘুরতে ঘুরতে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা মতো পার হয়ে গেছে অলরেডি। এখানে আর একটা বাঘ আছে, এরকম এখানে বাঘ অনেক আছে। এখানে সব থেকে ভালো জিনিস কি জানো, এখানে রাস্তায় রাস্তায় মাঝে মাঝে এরকম ম্যাপ দিয়ে দিয়েছে, গোটা চিড়িয়াখানাটার ম্যাপটা এখানে দেওয়া আছে যাতে তোমরা রাস্তা না ভুলে যাও। সেই জন্য এখানে ভালোভাবে ম্যাপ দেওয়া আছে, বা এদের যে অ্যাপস আছে সেই অ্যাপসটা তোমরা ডাউনলোড করে ফোনেতেও দেখতে পাবে লাইভ ম্যাপ। ভিডিওটা অনেকের বোর লাগছে, সেই জন্য তাদেরকে এবার এন্টারটেন করব, মানে বুঝতে পারছো তো। এখানে আবার অনেকেই রিলস করতে আসে, আবার অনেক কাপেলরা তো এসে থাক আর বলছি না, কেউ সিরিয়াসলি নেবে না, এরকমই এনজয় তো মাঝে মাঝে করতেই হবে। সেই জন্য ভিডিওতে আরও এরকম অনেক মুভমেন্ট থাকছে, আর শেষে যে ফানি মুভমেন্টটা থাকছে না, সেটা দেখে তোমরা অনেক মজা পাবে। এবার সব থেকে বড় সড়ো প্রাণী অর্থাৎ হাতি দেখতে এসেছি, দূরে তোমরা হাতিগুলোকে দেখতে পাচ্ছ। আর এখানে এত ভিড় দেখে মনে একটু আগ্রহ জাগলো ওখানে কি হচ্ছে। এখানে এসে তো দেখি এখানে কিছু হনুমান বসে আছে, তো তাদের সাথে কি করছে সেটা দেখো একবার তোমরা। এদেরই ভাগ্য, সবাই আসছে, আদর করছে, খাবার দিচ্ছে, চলে যাচ্ছে। আর আমাদের অবস্থা দেখো, রোদে ঘুরে ঘুরে দেখতে এসেছি, তাও কেউ এক গ্লাস জলও দেয়নি। তোমরা অনেকে ভাববে এখানে এত ভিড় আছে তবুও আমি এখানে কোনো প্রাণী তোমাদেরকে দেখাচ্ছি না কেন। আসলে এখানে কিছুই নেই, এরাও খুঁজছে যে এখানে কি আছে। তোমাদেরকে আমি প্রথমে বললাম না এখানে অনেকগুলো সেল ফাঁকা আছে, তো এইগুলো সব ফাঁকা সেল পড়ে আছে। চিড়িয়াখানাটা যদি আমাদের বাড়ির পাশে হতো একটা কাজই করতাম, আমার কিছু ফ্রেন্ডদেরকে এখানে রেখে আসতাম, কারণ তারা মাঝে মাঝে এমন এমন আচার-আচরণ করে যে তাদেরকে চিড়িয়াখানাতে রেখে আসাই উচিত, লোকেও দেখুক এরা কেমন আচার-আচরণ করে। আর আমার ফ্রেন্ডরা যারা ভিডিও দেখছো, সরি ভাই, অ্যাট লাস্ট এই বাঘটাকে সামনে থেকে ভালোভাবে দেখা গেল। এই যে দেখছো ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে বাঘটা, আবার 5 মিনিট পর এদিকে ঘুরে আবার এদিকে চলে আসবে, আবার ওদিকে যাবে, আবার এদিকে আসবে। এটাই কাজ, কাজ না থাকলে কি আর হবে। বললাম না এখানে অনেকেরা আসে বাঘ আড়ে দেখতে, আর অনেকেরা আসে রিলস বানাতে। এবারে তোমাদেরকে আমি দেখাচ্ছি কারা রিলস বানাতে আসে আর কারা বাঘ দেখতে আসে। তো সবাইকে তো দেখলে যারা বাঘ আড়ে দেখছে, ঘুরছে, তো এবারে দেখো কারা রিলস বানাচ্ছে। এই যে সামনে তখন ওখানেতে রিলস করছিল, এবারে সাইডের দিকে সরে এসে রিলস করবে বলে ঠিক করেছে। এইগুলোকে তো নিশ্চয়ই চিনতে পারছো, কিছু জলের মধ্যে আছে আর কিছু আড়ায় আছে। তোমাদেরকে আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে গোটা চিড়িয়াখানাটা আমি তোমাদেরকে ঘুরে দেখাবো। এই ভিডিওটা অলরেডি অনেকটা লং হয়ে গেছে, তো এবারে পার্ট 2 হিসেবে আমি একটা ভিডিও দেবো, সেখানেতে পাখিদের কেয়ারে দেখাবো। আর পার্ট 3 বলে একটা ভিডিও দেবো, সেখানে সব সাপ আড়ে আছে, সেগুলোকে দেখাবো। তাই বলে যে এই ভিডিওটা শেষ হয়ে গেছে তা একদমই নয়, এই ভিডিওটা এখনও অনেকটা আছে, এই হাফ হয়েছে সবে। পার্ট 2 আর পার্ট 3 দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো, নাহলে পরে ভুলে যাবে। ভিডিওটাতে তোমরা দেখতে পাচ্ছ তো কতটা বড় বড় বা লং ডিস্টেন্স রাস্তা। আর তোমরা এখানে এলে তোমাদেরকে একটা জিনিসই সাজেস্ট করবে, এই গাড়িগুলোতে অবশ্যই চাপবেন না, কারণ এই গাড়িগুলোতে চাপলে এরা বেশিক্ষণ কোথাও দাঁড়াবে না বা তোমাদেরকে বেশি কিছু ঘুরিয়ে দেখাবে না, প্রত্যেক জায়গায় একটুখানি দাঁড়িয়েই তুলে নেবে। তোমরা গেছো যখন একদিন, তখন তোমরা অবশ্যই নেবে, নিজে পায়ে হেঁটে গোটাটা ঘুরবে। আমরা আস্তে আস্তে চিড়িয়াখানার ভেতর থেকে বাইরের দিকে যাচ্ছি। আর পার্ট 2 আর 3 জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এখানে ভিডিওটা শেষ নয়, তোমাদেরকে আমি বলেছিলাম যে লাস্টে একটা ভালো হাসির জিনিস তোমাদেরকে দেখাবো, তো সেটা দেখার জন্য ভিডিওটা আরেকটু কন্টিনিউ করো। আর সামনে একটা পাখি আছে, সেটাকে তোমাদেরকে দেখিয়ে নিই, আর বাকি পাখিগুলোর ভিডিও পার্ট 2 থাকবে। এখানেই সেই পাখিটাকে রাখা আছে, এরা কাঁচের মধ্যে।
প্রথমে তো আমিও ঠিক পাখিটাকে দেখতে পাচ্ছিলাম না, তারপরে দেখতে পেয়েছি আর ভিডিও করে নিয়েছি, তোমাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। দেখো পাখিটাকে। এরপর তোমাদেরকে আমি হরিণ দেখাবো। এখানে দেখো অনেকগুলো হরিণ আছে। আর এখানে আছে উট পাখি। যেই পাখিটা উড়ে কম দৌড়ায় বেশি, তাহলে এদেরকে পাখি কেন বলেছে জানি না। আর এদের ডিম সব থেকে বড় মাপের হয়। এরা 5 থেকে 50টি সদস্যের একটা দল হয়ে ঘুরে বেড়ায়। এই সবে আমরা এক্সিটের দিকে কিছুটা এগিয়ে এসেছি। এবারে তোমাদেরকে আমি দেখাবো যে একজন রিলস করতে কতটাই মত্ত, যে সে যখন এক্সিট দিয়ে বের হচ্ছে তখনও পর্যন্ত রিলস করছে। দেখো এ কেমনভাবে রিলসটা করছে। দেখো সাথে ঢোকার সময় ওকে দেখলাম এও রিলস করতে করতেই ঢুকছে, আর এক্সিটের সময়ও দেখছি রিলসই করে যাচ্ছে। না, আমি তো কোনো ধরনের রিলস করি না, তাই যেরকম ঘুরে ফিরে রিলস করতে হয় সেটা আমি জানিও না, একটু মন দিয়ে দেখছি। যদি পরবর্তীকালে রিলস বানাবো আর ফলোয়ার বাড়াবো এরকম কোনো মনোভাব নিয়ে থাকি, তার জন্য আগে থেকে দেখে শিখে রাখছি। বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুই। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই ভিডিওর পার্ট 2 আর 3টা মিস করবে না একদমই, কারণ তাতে আরও ভালো ভালো অনেক কিছু দেখাবো তোমাদের। চ্যানেলে অনেক কমেন্ট রিভিউ পোস্ট দেওয়া আছে, তো এরকম পোস্টে কমেন্ট করতে চাইলে আমাদের ফেসবুক পেজ আছে, পেজের লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশানে দিয়ে দেবো, তো পেজটাকে অবশ্যই গিয়ে ফলো করে আসো। ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই ভিডিও কিছু কোনো যদি কোয়েশ্চেন থাকে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে দিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।